বিকেলে বাইরে বসেছিলাম, এমন সময় এক আন্টি বলল, মা তোদের গাছ থেকে আমি কয়েকটা কামরাঙা নিব। আমি বললাম নিবেন, সমস্যা নাই, কিন্তু আমাদের কামরাঙা তো অনেক টক, আপনি খাবেন কিভাবে? আমাকে অবাক করে দিয়ে আন্টি বলল, মাছ দিয়ে নাকি কামরাঙ্গার চচ্চড়ি করবে। খাবো কি, এ কথা তো কোনোদিনও শুনিনি, আজই প্রথম শুনলাম। আদৌ কি কামরাঙ্গার চচ্চড়ি করা যায়, বা করলে কি খাওয়া যাবে? যেহেতু নতুন রান্নার কথা শুনলাম, এটা তো বাড়িতে বানিয়ে খেতেই হবে, তাই কয়েকটা মিষ্টি কামরাঙ্গা নিয়ে আসলাম আর আম্মুকে বললাম চচ্চড়ি বানিয়ে দিতে। নতুন জিনিস রান্না করছি, তাই একা খাবো না, আশেপাশে সবাইকে এক চামচ করে হলেও দিয়ে খাবো। আম্মু তো আমার কথা শুনে সুন্দর করে কামরাঙ্গা গুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় তুলে দিল। এই কামরাঙ্গার চচ্চড়িতে কিন্তু আমরা 2টা মাছের পেটি দিয়েছি। আন্টি বলেছে কই, পুঁটি, পাবদা, ট্যাংরা এগুলো দিয়ে চচ্চড়ি করলে নাকি খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমরা প্রথম রান্না করছি, তাই মাছ যেন নষ্ট না হয় এই জন্য মাত্র 2টা দিয়েছি। আচ্ছা, আপনারা কি কখনো কামরাঙ্গার তরকারি খেয়েছেন, নাকি আমার মতো প্রথম শুনলেন? খেয়ে থাকলে কমেন্টে জানিয়ে আমাকে উদ্ধার করবেন প্লিজ। এই যে বগর বগর করতে করতে কিন্তু আমাদের কামরাঙ্গা সুন্দরী চচ্চড়ি রেডি। খেতে কেমন হয়েছে পরের ভিডিওতে জানাবো। বাই।